আসলে কি অঞ্জনা তো সুস্থই ছিল। অঞ্জনা আর বাসা আমাদের বাসা একটা গলির পরে। তো অঞ্জনা আমাকে ১৫ দিন আগে আমাকে বলছিল যে, "কেয়া আমি তো শেষ হয়ে গেলাম।" আমি তো শেষ হয়ে গেলাম। "কেন কি হয়েছে তোমার?" বলে কি ওর মেয়ে যে পালিত মেয়ে, মেয়ের হাসব্যান্ড নাকি ওর কিছু টাকা, অনেকগুলি টাকা, প্রায় ১,৪৬,০০,০০০ টাকা ও আমাকে বলে গেছে। এই টাকাটা যে নিচ্ছে ওকে আর টাকাটা দেয় না। নেওয়ার পর থেকে একদম সোজা চোখ পাল্টি। তাকে আর টাকাটা দেয়নি। আর ছেলে যে কথিত ছেলে, ছেলে যে ছিল সে তো তার পালক ছেলে। আগে ভাই ডাকতো, এখন ছেলে ডাকে। ওই ছেলে আমাকে বলে কি, "আন্টি তুমি টাকা দাও।" আম্মু সুস্থ আছে কিন্তু ওর আম্মু সুস্থ না। ওর আম্মু, আমি একদিন বাসায় গিয়ে দেখি ওর আম্মার শরীর কাঁপতেছে। আমি ওরে ধাক্কা দিলাম, ও কোনো আওয়াজ করে না। আমি ড্রাইভারটাকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, ও কেন কোনো আওয়াজ নাই? বলে কি আমি একা কি করব। কে বলে এটা? এটা ওর ড্রাইভার বলতেছে আমি একা কি করব। ওর ছেলে আছে, ছেলে তো ওই রুমে বসে করতেছে, আমি একা সব কিছু করতে পারবো? তো এইভাবে ছেলেটা ওকে খুব নেগলেন্সি করতো, তার ছেলে মনি। এই জন্য তাকে ডাক্তারের কাছে নেয়। বহুবার আমি বলছি ডাক্তারের কাছে দাও, বলে কি না 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 আম্মু ভালো আছে, আম্মু ভালো আছে। যে সে কখনোই এটাকে গুরুত্ব দেয় না। সে তার মতো সব কিছু তার মতো করে করছে। অঞ্জনা তার নামে ফ্ল্যাট বুকিং দিয়ে রাখছে, অথচ তার চিকিৎসা করার জন্য তো তার কাছে টাকা নাই, সে আমার কাছে টাকা চায়। কাঞ্চনে সে একটা জায়গা নিয়েছিল ২ বিঘার উপরে, ওই জায়গাটাতে সে স্নেক কমপ্লেক্স করছিল। তো যখন এই যে ৫ই আগস্ট ছাত্র আন্দোলন হলো, তখন তার এই জায়গাটা নিয়ে ওই ছাত্ররা ওইখানে র্যাঙ্কি ভাঙচুর করছে। ভাঙচুর করার পরে ওই জায়গাটা আসছে। আর ওর পুরান টাউনে ওদের অনেকগুলি জায়গা, অনেক কয়েক বিঘা জায়গা সে পেয়েছে। ওইটার থেকে সে ৩ কোটি টাকা পেয়েছিল। ওই টাকাগুলি মনি আর ওর মেয়ের হাজব্যান্ড, পালিত মেয়ে পালিত ছেলের হাজব্যান্ড ওই টাকাগুলি মেরে দিয়েছে। ওকে চিকিৎসা করে নাই, যার জন্য ওর এই অবস্থা হয়েছে। ওকে ঘরে রেখে দিচ্ছে, ও ঘরে থেকে থেকে ওকে ডাক্তারের কাছে নেয় নাই, কোথাও নেয় নাই। আসলে এই যে তার টাকা পয়সা বা সম্পদ আত্মসাতের জন্যই কি এইভাবে মানে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার মতো ঘটনা ঘটিয়েছে মনে হচ্ছে? অবশ্যই অবশ্যই ঘটনা হয়েছে, কারণ ওকে যেহেতু টাকাটা দেয় নাই, ও এটার থেকে শক হয়েছে, ও কষ্ট পাইছে। কষ্ট পেয়ে ও ব্রেন স্ট্রোক করছে। ব্রেন স্ট্রোক করে তারপরে আপনার ওর পায়ে পেন ছিল, পায়ে ব্যথা ছিল, হাঁটতে পারতো না। বাসায় অনেক কিছু ও পেশাব পায়খানা সব বাসায় করতো। এরপরেও ওকে নেওয়া হয়নি, ওকে এরপরেও ডাক্তারের কাছে নেওয়া হয়নি, ওকে ঘরে শোয়ায় রাখছে। তারা মানে কিভাবে ওকে মারবে সেই সম্পূর্ণ সে চেষ্টা করছে। ওরা এই কাজটা করছে প্ল্যান করে, কারণ ওই পুরান টাউনের বাড়িটাকে তারা করে লিখে নিচ্ছে ওই দুলাভাইয়ের নামে, ওইটা আত্মসাৎ করছে। এখন তো ওরা সব পেয়ে গেছে, এখন তো আর অঞ্জনাকে দরকার নাই, ওকে তো প্রয়োজন নাই। ও থাকলে তো সমস্যা, এই জন্য ওকে ইচ্ছা করে মারছে। এখন দেখি ওরা কি বলে, সবাই তো বলছে দেখবে, আমরা দেখি কি করবে। তারপর আসলে অঞ্জনার ওইভাবে আপন বলতে আমরা যতটুকু জানি কেউ ছিল না, নিজের সন্তান বা মেয়ে ছেলে, কিন্তু এই যে পালিত ছেলে মেয়ে এই ঘটনাটার সাথে ঘটালো। আসলে এই ক্ষেত্রে আপনারা শিল্পীরা যারাই রয়েছেন তারা কি কোনো অ্যাকশনে যাবেন কিনা বা এটা কিভাবে দেখবেন? দেখেন, এটা তো আমাদের শিল্পী সমিতি আছে, শিল্পী সমিতিতে বিশাস ভাই আছে, টাইপ ভাই আছে। আমরা ওদেরকে বলছি, এখন ওরা কি করবে। ওরা যদি কিছু না করে তাইলে দেখা যাক কি হয়। সামনে আমাদের আরও লোকজন আছে, আমরা একটু অপেক্ষা করি। ছেলে সন্তান নেই, নিঃসন্তান, পালিত হতেই পারে, সেটা আইন দেখবে, আর সেটা আমার মন্তব্য করা উচিত না। একের পর এক গুণী শিল্পীরা চলে যাচ্ছে, এই জন্য আমি খুবই দুঃখিত। আমার খুবই কষ্ট লাগছে যে অঞ্জনার মতো এরকম একটা প্রাণবন্ত শিল্পী সবসময় সব প্রোগ্রামেই সে থাকে এবং সে সব প্রোগ্রামে যায়, তাকে সব জায়গায় পাওয়া যায়। ও
ওর অকাল প্রয়াণ আমি এটা মেনে নিতে পারছি না, এটা কিভাবে হইলো। ওর সাথে আমার 1 সপ্তাহ আগেও দেখা হয়েছে, কথা হয়েছে, ওর বাসায় গেছি, কিন্তু ও যে কিভাবে মারা গেল এটা মেনে নেওয়া যায় না। আর প্রবীরদার কথা বলছেন, প্রবীরদার সাথে তো আমার অনেক অনেক স্মৃতি জড়িত। প্রবীরদার সাথে আমি 24টার উপরে ছবি করেছি, অনেক ছবি করেছি, সারা বাংলাদেশে ঘুরেছি। ওনার মতো তো লোকই হয় না, উনি এত ভালো লোক এবং এত ভালো একজন ব্যক্তি যে ওনার মতো এত গুরুজন একটা শুটিং করলে একটা শট নেওয়ার পরে আমাকে বলবে, আচ্ছা ম্যাডাম কেমন হয়েছে। আমি দাদা আপনি আমাকে বলতেছেন, বলে কি হ্যাঁ আপনার স্যাটিসফ্যাকশন কীরকম। আমি আপনার কথা তো বলতে পারবো না। বলে কি না বলেন। ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, ওনার কাছ থেকে আমি কিভাবে শট নিতে হয়, কিভাবে শুটিং করতে হয়, এক্সপ্রেশনগুলো কিভাবে দিতে হয় উনি আমাকে শিখিয়েছেন। তো উনি মারা গেছেন, আমি এর জন্য খুবই কষ্ট পাচ্ছি এবং খুব দুঃখ পেয়েছি।